আজকে জাগরণে এমন একজন মানুষের কথা তার স্মৃতিকথা বলব, যিনি একই সঙ্গে আনন্দময়ী মাকেও পেয়েছেন, আবার সত্য সাই বাবাকেও পেয়েছেন। সমগ্র বিংশ শতাব্দী প্রত্যক্ষ করেছে শরীর রূপধারিণী স্বয়ং জগদীশ্বরী মা আনন্দময়ীর লীলার বিচিত্র বৈভব। ব্রহ্মাণী মায়ের সঙ্গে সত্য সাই বাবার কোনো সংযোগ ছিল কি? মনের মধ্যে এই জিজ্ঞাসা সহজেই আসতে পারে। মনে রাখা প্রয়োজন, এদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিলন গ্রন্থির সীমা অনন্ত। অনন্ত আনন্দের মহিমা অপার। মায়ের স্নেহধন্যা ছিলেন গীতা ভট্টাচার্য। তার অন্যতম পরিচয়, তিনি দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্যের নাতনী। ছোট বয়স থেকেই তিনি মায়ের সঙ্গ করতেন। বালিকা বয়স থেকেই মায়ের অঞ্চল ছায় পরিবর্তিতা। স্বপ্ন দেখেছেন গীতা ভট্টাচার্য। তিনি নিজেই এই ঘটনা বর্ণনা করেছেন। গীতা ভট্টাচার্য একদিন স্বপ্ন দেখেছিলেন সত্য সাই বাবাকে, কিন্তু সাই বাবা সম্পর্কে তখন তার কোনো ধারণা ছিল না। আনন্দময়ী মাকে তিনি নিজের এই স্বপ্নের কথা বলেছিলেন। মা জিজ্ঞাসা করেছিলেন, কি স্বপ্ন দেখেছো, সব বলো। আমি তখন আনুপূর্বিকভাবে বিস্তারিত করে স্বপ্নের কথা বলতে লাগলাম। তখন গীতা দেবী তার স্বপ্নের কথা সবটা খুলে বললেন। গত ফেব্রুয়ারি মাসে আমি স্বপ্নে দেখি আমি খুব সুন্দর করে একটি মালা গাঁথছি। আমার ডান দিক থেকে একজন তরুণ সন্ন্যাসী এসে আমার সামনে দাঁড়ালেন। আমি তাকে প্রণাম করলাম। তিনি তবু দাঁড়িয়েই রইলেন। আমার মালা গাঁথা শেষ হয়ে গেল, তবু তিনি যান না। তার গায়ে গৈরিক আলখাল্লা, ঠিক গৈরিক নয়, যেন কমলা রঙের সিল্কের আলখাল্লা। রং খুব কালো, পুরু ঠোঁট, মাথায় মহাপুরুষদের ছবিতে যেমন হ্যালো থাকে তেমনিভাবে কোঁকড়ানো চুল। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন এবং অনেক সব স্তোত্র বলছিলেন। প্রথমে আমার ভালো না লাগলেও আস্তে আস্তে তার ছোট চোখের ভেতরের উজ্জ্বল অথচ শান্ত দৃষ্টিতে আমি আকৃষ্ট হলাম এবং তখন ওই মালাটি তার গলায় পরিয়ে দিয়ে আবার প্রণাম করলাম। অমনি তিনি আমার বাঁ পাশ দিয়ে আস্তে আস্তে চলে গেলেন। এই পর্যন্ত বললেন গীতা ভট্টাচার্য যে তিনি স্বপ্ন দেখেছেন একদিন মালা গাঁথছেন। তখন তিনি একজনকে দেখেন যে কমলা রঙের সিল্কের আলখাল্লা, কালো রং, তার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি অনেক স্তোত্র বলছিলেন। তো গীতা ভট্টাচার্য সেই মালাটা তাকে পরিয়ে দিলেন। আনন্দময়ী মা জিজ্ঞাসা করলেন, বললেন, বলো বলো আরও বলো। তখন এই গীতা ভট্টাচার্য বলছেন যে তার খুব সংকোচ হচ্ছে। তিনি মালা পরিয়ে দিয়েছেন, তার নিজের একটা কেমন সংকোচ হচ্ছে। তখন আনন্দময়ী মা অধৈর্য হয়ে বললেন, তোমাদের স্কুল কলেজে অতিথি এলে মেয়েরা তার গলায় মালা পরায় না? আশ্রমে মহাত্মারা এলে কিংবা সভা সমিতিতে কোনো মান্যগণ্য লোক এলে তাদের গলায় মালা দেওয়া হয় না? এটাও সেই রকম। তারপর গীতা দেবী বলছেন যে ওই স্বপ্ন দেখার পর থেকে কয়েকদিন পর্যন্ত অনেকখানি মন্ত্র দিনে রাত্রে আমার মনের মধ্যে অহরহ হতে থাকতো। এখন প্রায় সবটাই ভুলে গিয়েছি, তবে কয়েকটা বীজ, বিশেষ করে একটা বীজ ভুলতে পারছি না। অথচ আমার পূজার মন্ত্রের সঙ্গে এর কোনো মিল নেই। মা বলছেন, তুমি যাকে দেখেছ তিনি এখনও নাবালক, দক্ষিণ ভারতে আছেন। কয়েক বছর পর লোক সমক্ষে সত্য সাই বাবা নামে পরিচিত হবেন। তিনি তোমার বিবেকের কাজ করবেন। তার সঙ্গে তোমার প্রথমে পুনায়, পরে ব্যাঙ্গালোরে এবং তারপর বোম্বেতে দেখা হবে। মা শ্রীমতী ভট্টাচার্যকে ওই বীজের সঙ্গে আরও বীজ জপের নির্দেশ দিলেন। সত্য সাই বাবার আবির্ভাবের কথাও যেমন বললেন, তেমনি ভট্টাচার্যের জীবনে বাবার ভূমিকাটি যে বিবেকরূপী হবেন সেই ভবিষ্যৎবাণীও করলেন, যা পরবর্তীকালে শ্রীমতী ভট্টাচার্যের জীবনে সত্যরূপে প্রকটিত হয়েছিল। 1950-এ মা বলেছিলেন যে আমার স্বপ্নে দেখা সেই মহাত্মার সঙ্গে পুনেতে দেখা হবে। তবে কবে হবে এই চিন্তা মাঝে মাঝে তাকে চঞ্চল করে উঠিত। একদিন এনসিএলে, আবার আমরা গীতা দেবীর ভাষাতেই পড়ছি, একদিন এনসিএলে আমার স্বামীর এক সহকর্মী দক্ষিণ ভারতীয় ভদ্রলোকের বাড়িতে আমরা স্বামী স্ত্রী যাই। তার বসার ঘরে ঢুকেই দেখি দেওয়ালে একটি আবক্ষ ফটো টাঙানো আছে এবং আমার মনে হলো যেন আমার স্বপ্নে দেখা সেই মহাত্মার মতো।
আমি জানতে চাইলে সেই ভদ্রলোক বললেন, এটি সত্য সাই বাবার ফটো। বলে সত্য সাই বাবার সম্বন্ধে অনেক কথা বললেন এবং জানালেন যে শীঘ্রই তিনি পুনায় আসছেন। তারা তখন তার কাছে যাবেন, আমাদেরও সঙ্গে নিয়ে যাবেন। নির্ধারিত দিনে সকালবেলায় নির্দিষ্ট স্থানে আমার স্বামীর সঙ্গে আমি গেলাম। বিরাট জায়গা জুড়ে প্যান্ডেল বাঁধা। তার একদিকে পুরুষেরা, অন্যদিকে মহিলারা বসে প্রতীক্ষা করছেন। আমরাও সেইভাবে বসলাম। পুরুষ ও মহিলাদের মাঝখান দিয়ে রাস্তার মতো করে একটু খালি জায়গা রাখা হয়েছে। যথাসময়ে সত্য সাই বাবা সেই মধ্যেকার রাস্তা দিয়ে সামনে স্টেজের দিকে যেতে লাগলেন। স্টেজের দিকে যেতে যেতে মাঝে মাঝে থেমে তিনি একবার ডান দিক একবার বাঁ দিকে কিছুক্ষণ করে ফিরে দাঁড়ান। এইভাবে বিরাট জনতা তার দর্শন পেলেন। তারপর মঞ্চে ডান হাত তুলে সকলকে আশীর্বাদ জানিয়ে আসন গ্রহণ করলেন। সেদিন ওখানে সভায় অনেকে ভাষণ দিলেন। তারপর সত্য সাই বাবা উঠে দাঁড়িয়ে তার মাতৃভাষা তেলেগুতে বক্তৃতা দিলেন। বক্তৃতার পরে তিনি ভজন শুরু করলেন। অতীব মসৃণ মিষ্টি স্বরে গোপ গোপাল গোপাল জয়, গোবিন্দ 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 জয় ইত্যাদি একবার করে তিনি গান। তারপর তার আহ্বানে সমবেত জনতা সবাই গান। এত মাধুর্য ভরা কণ্ঠের গান এই ভজন আমরা বহুদিন পর্যন্ত আমার হৃদয়কে মথিত করে রাখে। যাই হোক, পুনাতে আমাদের বাড়ির কাছে আশ্রম থাকায় মাঝে মাঝেই মা আসেন। তার দর্শনে অন্তরের গ্লানি, দেহের ক্লান্তি দূর হতো, মন শান্ত হতো। তবু সত্য সাই বাবার চিন্তা আমার অন্তরকে সাময়িকভাবে কিছুদিন পর্যন্ত আচ্ছন্ন করে রাখত। শ্রীমতী ভট্টাচার্যের স্বামী বিজ্ঞানী অধ্যাপক শশাঙ্কচন্দ্র ভট্টাচার্য ব্যাঙ্গালোরে বক্তৃতা দেবার জন্য আমন্ত্রিত হন। শ্রীমতী ভট্টাচার্য সঙ্গে রয়েছেন তার বন্ধু জিডি হাজরার বাড়িতে। শ্রী হাজরা পরদিন জানালেন, অধ্যাপক দিলীপ কুমার ব্যানার্জি ফোনে জানিয়েছেন হাজরার বাড়িতে দুপুরে তাঁরা আসবেন এবং এখান থেকেই হোয়াইট ফিল্ডে সত্য সাই বাবার দর্শন নিতে যাবেন। ওখানে প্যান্ডেলের মধ্য দিয়ে যখন তিনি সভা মঞ্চে যাচ্ছেন তখন শ্রীমতী ভট্টাচার্যের সামনে দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকিয়ে একটু হেসে চলে গেলেন। মঞ্চে ওঠার আগে চলমান সত্য সাই বাবা এক মহিলার কাছে গিয়ে তার হাত দুখানি মেলে ধরতে বলেছিলেন। মহিলা ওইরূপ করাতে সাই বাবা তার হাত থেকে বিভূতি বের করে ওই মহিলার দুরারোগ্য ক্ষতস্থানে ঢেলে দিলেন। দু হাতেই ওইরূপ করলেন। সাই বাবা যাওয়ার পরে মহিলাদের লাইনে হইচই পড়ে গেল যে ওই মহিলার হাতের ক্ষতস্থান সেরে গেছে। যাওয়ার পূর্বে অধ্যাপক ব্যানার্জিকে ওখানে বললেন, পরশু রাত্রে তোমার বাড়িতে খেতে আসবো, তুমি ওদের বলো। আমার স্বামীকে দেখিয়ে বললেন সপরিবারে নিমন্ত্রণ করবে। যাওয়ার আগে তিনি অধ্যাপক ব্যানার্জিকে বললেন যে পরশু রাত্রে তোমার বাড়িতে খেতে যাব, তুমি ওদের বলো। আমার স্বামীকে অর্থাৎ গীতা ভট্টাচার্যদের দেখিয়ে বললেন যে ওদের সপরিবারে নিমন্ত্রণ করবে। পরদিন সকালে আমি প্রফেসর ব্যানার্জির বাড়ি গেলাম। গিয়ে দেখলাম শ্রীমতী ব্যানার্জি রান্না আরম্ভ করে দিয়েছেন। তার বাড়ির কাজের মেয়েটিও রান্নায় সাহায্য করছে। আমাকে ডাকায় আমিও কাজে হাত লাগালাম। তখন দেখলাম যে রান্না করতে করতে রান্নাঘরেই তারা রান্না কেমন হয়েছেন তা চেখে দেখছেন। আমাকেও চাখতে বললেন। আমি রাজি না হওয়ায় তিনি বললেন, বাবার ভোগের রান্নার কোনো বাছবিচার নিয়মকানুন নেই, তিনি জাতিভেদ মানেন না। রান্নার সময় চান করে বা কাপড় বদলে নেবার দরকার হয় না, চাকতেও আপত্তি নেই, সবই চলে। তবে এটুকু আছে যে তিনি নিজে নিরামিষাশী এবং ভক্তজনেরা যারা তার সঙ্গে বসে খাবেন সকলকেই তখন নিরামিষ খেতে হবে। সুতরাং আমাকে কেন ভোগ রান্নার জন্য ডাকা হলো বুঝলাম না। তিনি বললেন, বাবা আপনাদের ডাকতে বলেছেন, তাই তার সসম্মানার্থে আপনাকে ডাকা, আপনি একটু ছুঁয়ে দিলেই হবে। এটা কত ভাগ্যের কথা। সামান্য সময়ের জন্য মহিলারা কেউ রান্নাঘরে কেউ খাওয়ার ঘরে গেছেন। আমি ওই দরজায় একা দাঁড়িয়ে আছি। ঠিক সেই সময় ডান দিক থেকে শ্রী শ্রী সত্য সাই বাবা আমার দিকে এগিয়ে এলেন এবং একেবারে আমার সামনে এসে দাঁড়িয়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন। আমরা পরস্পরের দিকে তাকিয়ে আছি, চোখে চোখ রেখে নিষ্পলক। আমার সেই 1950-এ দেখা স্বপ্নের সঙ্গে মিলে যাচ্ছে। সাই বাবা তার ডান হাতখানা আমার মুখের কাছে এনে ঘুরিয়ে বললেন, আনন্দময়ীর কি খবর? আনন্দময়ীর খবর রাখো? আমি কিছু উত্তর দিতে পারলাম না। তিনি সংস্কৃতে দক্ষিণ ভারতীয় উচ্চারণে কি যেন মন্ত্র বলে যেতে লাগলেন। তারপর মাটিতে তার পায়ের কাছে মাথা রেখে প্রণাম করলাম। শুনতে পেলাম সাই বাবা বলছেন, বাঙ্গাল উঠো, বাঙ্গাল উঠো।
বাঙ্গাল উঠো বলে তিনি আমার বাঁ দিক দিয়ে খাওয়ার ঘরে চলে গেলেন। আমি উঠে দাঁড়ালাম, সমস্ত শরীরে শিহরণ হতে লাগলো। তিনি কি বললেন বুঝতে পারিনি। এই সময় প্রফেসর ব্যানার্জি আমার সামনে এসে বললেন, আপনি অত্যন্ত ভাগ্যবতী। বাবা কি বললেন বুঝেছেন? আমি বললাম, আমাকে উঠতে বলেছেন বলে মনে হলো। তিনি বললেন, না, দক্ষিণ ভারতীয় ভাষায় বাঙ্গাল মানে সোনা। তিনি বললেন, না, দক্ষিণ ভারতীয় ভাষায় বাঙ্গাল মানে সোনা এবং উঠো মানে জাগো। বাবা আপনাকে ৩ বার বললেন বাঙ্গাল উঠো মানে সোনা জাগো। তার মানে আপনার মধ্যে জিনিস আছে, আপনাকে জাগতে বললেন। এমনটাই তো একডালিয়া রোডের আশ্রমে শ্রী শ্রী আনন্দময়ী মা আমাকে বলেছিলেন, সাই বাবা তোমার বিবেককে ডাক দেবেন। শ্রীমতী ভট্টাচার্য বিস্ময় বিহ্বল, কিন্তু বিস্ময় মুগ্ধতার তখনও পরিসমাপ্তি ঘটেনি। শ্রীমতী ভট্টাচার্যের মনে একটু দুঃখ ছিল। তাকে পরিবেশনের কাজে যুক্ত করা হয়েছে, কিন্তু পরিবেশন করার কোনো সুযোগই তিনি পাচ্ছেন না। তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে সাম্ভারের বালতি। সাই বাবাকে পরিবেশন করা তার ভাগ্যে নেই বোধহয়। হঠাৎ তখন সাই বাবাই হৈ হৈ করে বলে উঠলেন, আমাকে সাম্ভার দাও, সাম্ভার দাও। মহিলারা তার কাছে গিয়ে বললেন যে সাম্বার বাটিতে দেওয়া হয়েছে, কিন্তু যেই যান দেখেন সাম্বার দেয়া হয়নি। তখন আমি সাম্বারের বাসন হাতে নিয়ে তার কাছে দাঁড়িয়ে দেখলাম একটা বাটি খালি। চামচেতে সাম্বার নিয়ে ওই বাটিতে ঢেলে দিতে যাচ্ছি। সাই বাবা বলে উঠলেন, ওখানে না, ওখানে না, এইখানে দাও বলে ভাতের উপরটা দেখিয়ে দিলেন। আমি তার থালায় ভাতের উপর সাম্বার পরিবেশন করলাম। তারপর ফিরে আসতে তিনি আমায় আবার ডাকলেন। কাছে যেতে তিনি আঙুল দিয়ে একটি বাটি দেখালেন, তাতে সাম্বার ছিল। সাই বাবা জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে কোথায়? আমি দক্ষিণ ভারতীয় ভাষা জানি না। আমার হয়ে একজন বুঝিয়ে দিলেন, তার জ্বর হওয়ায় তাকে অন্য ঘরে শুইয়ে রাখা হয়েছে। তিনি অধ্যাপক ব্যানার্জি এবং আমার স্বামীকে বললেন, তাকে এখানে নিয়ে এসো, সেও এখানে বসে খাবে, তাকে খেতে দাও। তাকে তখন ওই ঘরে আনা হলো। সে সকলের সঙ্গে বসে সবই খেলো। আশ্চর্য, তখনই জ্বর সেরে সে একেবারে সুস্থ হয়ে গেল। এবার যাবার পালা। সকলে যে যার শেষ কথাটুকু বলে প্রণাম করলেন। তিনি অপেক্ষমান গাড়িতে উঠলেন। তার সঙ্গে সঙ্গে গৃহস্বামী অধ্যাপক ব্যানার্জি গাড়ির কাছে গেলেন এবং আমার স্বামীকে ডেকে বললেন, বাবা আপনাকে ডাকছেন, আপনি আসুন। আমার স্বামী গাড়ির কাছে গেলেন এবং আমাকে ডাকতে লাগলেন। আমিও গেলাম। আমরা সবাই সাই বাবাকে হাত জোড় করে প্রণাম করলাম। সাই বাবা একবার স্মিত হাসে আমার চোখে চেয়ে নিলেন। গাড়ি ছেড়ে দিল। নিমেষের মধ্যে গাড়ি গেটের বাইরে বের হয়ে গেল। আমি বারান্দায় উঠে এলাম, কিন্তু আমার শরীর তখন কাঁপতে লাগলো। চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। মা বলেছিলেন সাই বাবা শ্রীমতী ভট্টাচার্যের জীবনে বিবেক রূপে আসবেন। দুবার তার দর্শন মিলেছে। অধ্যাপক ভট্টাচার্য যখন বোম্বের পাওয়াইতে আইআইটির অধ্যাপক পদে যোগ দিয়েছেন, তখন শ্রীমতী ভট্টাচার্য দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অবশেষে 1970 কি 71 সালে বোম্বের সেন্ট জর্জ হাসপাতালে তার অপারেশন হয় এবং অপারেশনের পূর্ব মুহূর্তে তার মনে হলো আমার মাথার কাছে শ্রী শ্রী সত্য সাই বাবা এসে দাঁড়িয়েছেন। এখানে ভট্টাচার্যের কাছে বিবেক রূপেই তার আবির্ভাব। ভট্টাচার্য গীতা দেবী শৈশব থেকেই মা আনন্দময়ী কৃপার ধারায় গাথা। শ্রী শ্রী সত্য সাই বাবার অপারেশন থিয়েটারে আবির্ভাবের সঙ্গে সঙ্গে তার জীবনের জীবন্ত ঈশ্বরী মা আনন্দময়ীর পদপ্রান্তে তার সম্পূর্ণ মন চেতনা মগ্ন হয়ে গেল। তৃতীয় দর্শনের সম্পূর্ণতা এখানেই। ডাকলেও তিনি আসেন, না ডাকলেও তার করুণার ধারা বিশ্বপ্লাবী। তবে আন্তরিক হতে হবে। এই আন্তরিকতা হবে কীরকম? এই প্রসঙ্গে একটি হাস্যোজ্জ্বল একটি গল্পের কথা মনে পড়ছে। এক ভদ্রলোক পেশায় উকিল, ঠাকুর ঘরে বসে পূজা অর্চনা না করে আদালতে যান না। সেদিন পূজার ঘরে ঢোকার আগেই সংসারে সদ্য আগতা বধূমাতাকে বললেন বাড়ির চাকরটিকে মুচির বাড়িতে পাঠাতে, কারণ তিনি জুতো জোড়াটিকে সারাতে ও পালিশ করবার জন্য দিয়ে এসেছেন। বধূমাতার ওপর ভার দিয়ে ঠাকুর ঘরে ঢুকলেন। কিছুক্ষণ পরে তিনি পূজার আসন থেকে জিজ্ঞাসা করলেন চাকরকে পাঠানো হয়েছে কিনা। আরও কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন যে সে কি ফিরেছে। ইতিমধ্যে এক দর্শনার্থী এসেছেন উকিলবাবুর কাছে। বাইরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, উকিলবাবু কি বাড়ি আছেন? বধূমাতা জানালেন তিনি মুচির বাড়িতে আছেন। এই উত্তর শুনে শ্বশুরমশাই রেগে বেরিয়ে গেলেন। তিনি তো ঠাকুরের পূজায় রত, তা বধূমাতার অজানা নেই। বধূমাতা সবিনয়ে বললেন, শ্বশুরজির মনে ঠাকুর নেই, তিনি তো মুচির ঘরেই বাঁধা রয়েছেন, বন্ধন মুক্তিতেই পূর্ণতা।